কোন দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছিলেন? শুক্রবার। কবরের আযাব থেকে মুক্তির বিশেষ দিন কোনটি? শুক্রবার। কিয়ামত কোন দিনে হবে? শুক্রবারে। সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটি? শুক্রবার। শুক্রবারের বিশেষ নামাজ কোনটি? জুম্মার নামাজ। শুক্রবারে কোন সূরা পড়া উত্তম? সূরা কাহাফ। শুক্রবারে বেশি বেশি কোন আমল করা উচিত? দরুদ শরীফ। শুক্রবারকে আর কি বলা হয়? ছোট্ট ঈদ। জুমার দিনে কি বেশি করা উচিত? দোয়া ও ইস্তেগফার। চুরি ও নাকফুল না পড়লে স্বামীর অমঙ্গল হবে, ইসলামে এই কথাটির বিধান কি? কুসংস্কার। হাদিসে কোন খাবার খেয়ে মসজিদে যাওয়া নিষেধ? পেঁয়াজ ও রসুন। কোন দুটি স্থান ছাড়া যে কোনো জায়গায় আল্লাহর ইবাদত করা যাবে? কবরস্থান ও গোসলখানা। শয়তান কখন মানুষের মুখের ভিতর প্রবেশ করে? হাই তোলার সময় মুখ না ঢাকলে। ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্ট অহংকার কোনটি? জ্ঞান নিয়ে গর্ব করা। কোন খাবার বেশি খেলে মানুষ কালো হয়ে যায়? দুধ চা। কোন ফল খেলে দাঁত সাদা চকচকে হয়ে যায়? স্ট্রবেরি। কোন ফলের বীজে বিষ আছে? আপেলের বীজ। কোন ফল খেলে তাড়াতাড়ি ঘুম চলে আসে? কলা। কোন পানীয় খেলে হাড় গলতে থাকে? কোল্ড ড্রিঙ্কস। কোন খাবার খেলে স্মৃতিশক্তি কমে যায়? ফাস্ট ফুড। হযরত আদম আলাইহিস সালাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? ভুল হলে সাথে সাথে আল্লাহর কাছে তওবা করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আল্লাহর উপর ভরসা সর্বশ্রেষ্ঠ শক্তি। হযরত লূত আলাইহিস সালাম আমাদেরকে কোন বিষয় সতর্ক করেছেন? অশ্লীল কাজ আল্লাহর গজব ডেকে আনে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? পিতার আদেশেই আনুগত্য সর্বোচ্চ ইবাদত। হযরত ইয়াকুব আলাইহিস সালাম আমাদের কোন শিক্ষা দিয়েছেন? সব বিপদে ধৈর্যশীল হও এবং আল্লাহর কাছে কান্না করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম আমাদের কি উপদেশ দিয়েছিলেন? নিজের উপর অন্যায়ের সময়ও আল্লাহ ভীরু হতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম আমাদের কি শিক্ষা দিয়েছেন? আল্লাহ ছাড়া কারো কাছে ভীত হওয়া উচিত নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপদেশ কি ছিল তার উম্মতের জন্য? সত্যবাদিতা ও সুন্দর চরিত্র। কোন নবীর কাছে সর্বপ্রথম আসমানি কিতাব নাজিল হয়েছিল? হযরত মুসা আলাইহিস সালাম। কোন নবী ধৈর্যশীল নবী ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোন নবীর মাথা কেটে রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়েছিল? হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কোন নবীর উম্মতকে পাথরে বৃষ্টি বর্ষণ করা হয়েছিল? হযরত লূত আলাইহিস সালামের। কোন নবী প্রথম কলমের ব্যবহার করেন? হযরত ইদ্রিস আলাইহিস সালাম।